হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। তো আমার দাঁতের খুব ব্যথা, এই দিকের গালটা ফুলেছে। তো যাই হোক, আমি এখন কি করছি আপনাদের দেখাই। বন্ধুরা, আমি এখানে শীতের সমস্ত রকমের শাক সবজি নিয়ে বসে পড়েছি। তো এগুলো সব বাজার থেকে নিয়ে আসা হয়েছে, একদম সতেজ টাটকা। এই যে এইখানে আছে নোটে শাক, সাদা নোটে, এখানে আছে লাল নোটে, তো এখানে আছে মেথি শাক, এই যে এখানে আছে গিমে শাক, এখানে আছে ধনেপাতা, তারপর আছে পেঁয়াজ কলি, এখানে আছে শিম, তারপরে আরও আছে, ওই টেবিলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা কারা কারা শাক খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভীষণ ভালো লাগে। তো তাহলে আমি এগুলো গুছিয়ে নিই বন্ধুরা। তো সবগুলোই গুছিয়ে নিই, আর ওগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন তাহলে টেবিলে যাই, দিয়ে সবগুলো একবারে গুছিয়ে নেব। সব ফ্রিজে রেখে দেবো, কারণ একদিনে তো এত খাওয়া যাবে না, তাই না? এই যে এখানে আছে বেগুন, তারপর আছে এই যে শীতের বাঁধাকপি, আছে কচু শাক দিয়ে ঘন্ট খাওয়ার জন্য, এখানে আছে নূতন আলু, এখানে নিয়ে এসছে টমেটো, পেঁপে, তারপর শশাও নিয়ে এসেছে। তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো তাহলে আমি এখন সবগুলো গুছিয়ে নিই। এই যে আমার প্যাকেটিং করা হয়ে গেছে। তো কিছু কিছু হয়েছে। তো আমি এই যে শাক বা সবজিকে এই রকম প্যাকেটিং করে করে রাখি, প্লাস্টিকে করে করে সুন্দর করে বেঁধে রাখি। তাহলে এটা বেশ মানে অনেক দিনই থাকে। তো কারণ একদিনে তো এতগুলো শাক খাওয়া যাবে না, তাই না? তো আর এমনি রেখে দিলেও কিন্তু ওগুলো ভালো থাকে না। আমাকে অনেকে বলে, তো আমাদের ফ্ল্যাটেরই, শাক নাকি থাকে না ফ্রিজে, কিন্তু আমাদের তো ভালোই থাকে। তো যাই হোক, এইরকম করে রাখি। তো আপনারা কারা কারা এরকম করে রাখেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।